ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি সিনথেসিস। আমি শুভায়ন। আজকে যে বিষয়টি নিয়ে উপর আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। এটি স্নাতক স্তর মানে গ্র্যাজুয়েশনের একটি টপিক। শুধুমাত্র স্নাতক স্তর নয়, এটি এমএসসি মানে স্নাতকোত্তর স্তরেও কিন্তু আমরা এই বিষয়গুলোকে নিয়ে আমাদের পড়তে হয়। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি, হোয়াট ইজ অ্যান্টিজেন, হোয়াট ইজ অ্যান্টিবডি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি বা জানি যে কোনো একটা বাইরের এনভায়রনমেন্টের কোনো একটা পার্টিকেল যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, এন্ট্রি নেয়, সেটাই হলো অ্যান্টিজেন। মোস্ট অফ কেসে প্যাথোজেন্স আর অ্যান্টিজেন্স, কারণ তার ডিজিজ আমাদের দেহের মধ্যে সৃষ্টি করছে, কিন্তু শুধুমাত্র যে জীব প্যাথোজেনরাই যে অ্যান্টিজেন হিসেবে ট্রিটেড হবে সেরকম কোনো গ্যারান্টি নেই। তাহলে কারা অ্যান্টিজেন? অ্যান্টিজেন কিন্তু একটা বালির কণা, একটা মাটির টুকরো, একটা অ্যারোসল, যে কোনো কিছু কিন্তু অ্যান্টিজেন মানে ফরেন বডি টু আওয়ার বডিজ বা টু আওয়ার ওন সেলস, দে আর কল্ড অ্যাজ অ্যান্টিজেন। এবং এই যে অ্যান্টিজেন আমাদের শরীরের মধ্যে এন্ট্রি নিল মানে ঢুকলো, সে অ্যান্টিজেনটা তো ফরেন বডি মানে ফরেন মেটেরিয়াল। তাহলে সেই ফরেন মেটেরিয়ালটা তার ন্যাচারাল, যেহেতু আমাদের কোষের বা আমাদের যে দেহ রয়েছে তার যেহেতু ন্যাচারাল উপাদান, ন্যাচারাল কম্পোনেন্ট নয় তারা, তো তার এগেনস্টে আমাদের বডি একটা সিস্টেম গ্রো আপ করে। সেই সিস্টেমটাকে আমরা বলি ইমিউন সিস্টেম। সেই ইমিউন সিস্টেমের একটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো অ্যান্টিবডি। অ্যান্টিজেন যখনই আমাদের শরীরে এন্ট্রি নিল তখনই আমাদের শরীরে একটা স্টিমুলেশন অকারেন্স হলো এবং তার ফলে তার এগেইনস্টে একটা আর্মি, আমরা বলতে পারি একটা আর্মির কথা। যেমন একটা আগের একটা ভিডিওতে বলেছিলাম, একটা টেরোরিস্ট যেমন একটা কোনো দেশে যদি ঢুকে পড়ে, তার এগেইনস্টে আর্মিরা, তার এগেইনস্টে সৈন্যরা তাকে আটকানোর বা তাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে, ঠিক তেমনই যদি অ্যান্টিজেন আমাদের শরীরে এন্ট্রি নেয় তাহলে আমাদের শরীরের যে আর্মি আছে তাকে আমরা বলছি অ্যান্টিবডিজ। দে আর স্টিমুলেটেড অ্যান্ড প্রডিউসড and works against the antigens and if antibody neutralizes them, then no disease occurs. But if antigens win the battle, then disease are occurred in our body. তাহলে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি, আমি একটা যেটাকে বললাম যে ব্যাটল, সে ব্যাটলটা সামনাসামনি করতে হবে। মানে অ্যান্টিজেন কিন্তু চোর নয়, থিফ নয়, সে ডাকাত বলতে পারি, ডেকয়েট বলতে পারি আমরা। মানে সে জানাবে, মানে চুরি করে তোমার গৃহস্থের বাড়িতে চুপি চুপি চুরি করে বেরিয়ে চলে যাবে সেরকম কিন্তু নয়। সে গৃহস্থকে ডাকবে, বলবে পুলিশ ডাকো, পুলিশ আসবে, পুলিশ এসে গুলি বা যে আমাদের যেগুলো বলি মানে যে ব্যাটেলটা হয় বা হাতাহাতি হবে জিনিসটা, তারপরে যদি পুলিশকে তারা মেরে ফেলতে পারে তাহলে গৃহস্থ বাড়ি থেকে সমস্ত কিছু ডাকাতি করে তারা বেরিয়ে যেতে পারবে। আর যদি তারা নিউট্রালাইজড হয়ে যায়, তারা যদি হেরে যায়, তাহলে কি হবে? পুলিশ তাদের ধরে নিয়ে চলে যাবে, তাদের নিউট্রালাইজ করবে। এখানেও কিন্তু এই অ্যান্টিবডি যেটা, সেটা কিন্তু অ্যান্টিজেনকে মানে পুলিশ, যেটাকে আমি পুলিশ আর্মি এগুলোর সাথে কম্পেয়ার করছি, তাদেরকে স্টিমুলেট করে একটা ইন্টারাকশন, একটা মিথস্ক্রিয়া বাংলায় বলে, একটা ইন্টারাকশন অকার্স হয় বা ইন্টারাকশন গ্রো আপ হয়। তো এই যে ইন্টারাকশনটাকে আমরা বলছি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। আমরা জানি অ্যান্টিজেনকে এজি এবং অ্যান্টিবডিকে এবি বলে আমরা লিখতে পারি, তাই জন্য এটাকে এজিএবি ইন্টারাকশনও বলা যেতে পারে। তো এই এজিএবি ইন্টারাকশনের আগে একটা জিনিস আমাকে একটু বলে নিতে হবে, সেটা হচ্ছে তোমরা অ্যান্টিবডির স্ট্রাকচার অলরেডি জানো। তো অ্যান্টিবডির স্ট্রাকচারটা আমি ছোট করে এঁকেছি। তার আমরা জানি ফ্যাব রিজিয়ন এবং এফসি রিজিয়ন থাকে। এই ফ্যাব রিজিয়নে কি থাকে? ফ্যাব রিজিয়নে থাকে হচ্ছে তোমার অ্যান্টিবডিকে রিকগনাইজ করা এবং অ্যান্টিবডির সাথে যে যুক্ত হওয়া বা আমাদের বলি কমিউনিকেট করা বা সংযুক্ত হওয়া যে সাইট, সেটা কিন্তু ফ্যাব রিজিয়নে থাকে।
তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বা আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক এর মাধ্যমে জানাবে বা ফোন করে জানাবে, যারা ফোন নাম্বার আছে তারা জানাবে এই যে রিজিয়ন যেখানে যার মাধ্যমে বা যার থ্রু অ্যান্টিবডিজ আর কানেক্টেড উইথ দ্য অ্যান্টিজেন্স অ্যান্ড ফর্ম এজিএবি কমপ্লেক্স, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। ওকে, এবং অ্যান্টিজেনের একটা স্পেসিফিক রিজিয়ন আছে, যেমন এদের একটা স্পেসিফিক রিজিয়ন আছে, অ্যান্টিবডির একটা স্পেসিফিক রিজিয়ন আছে, তেমনি অ্যান্টিজেনের একটা স্পেসিফিক রিজিয়ন আছে। সেই অ্যান্টিজেনের স্পেসিফিক রিজিয়নটাই অ্যান্টিবডির এফএবি রিজিয়নের সাথে বাইন্ড করে। তাহলে অ্যান্টিবডি স্পেসিফিক রিজিয়নটার নামও তোমরা আমায় বলবে, অ্যান্টিবডির স্পেসিফিক রিজিয়নটার নামও তোমরা আমায় বলবে। ওকে, তো আর এফসি রিজিয়ন হলো রিকগনাইজ করছে, মানে টার্গেট যে সেল, টার্গেট সেল মানে বলতে ধরো অ্যান্টিজেন বাইরের ফরেন বডি ফরেন মেটেরিয়াল সেটা ঢুকেছে, কিন্তু কোন একটা সেলকে তো টার্গেট করবে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাহলে সেই সেলকে রিকগনাইজ করতে হবে, তো তার কাছে তো যেতে হবে অ্যান্টিবডিকে, সে রিকগনাইজ করে সেটাকে চিহ্নিত করে সেই টার্গেট সেলটার সাথে অ্যাটাচমেন্টের জন্য এই রিজিয়নটা এফসি রিজিয়ন কিন্তু থাকে। এবার চলে আসি অ্যান্টিজেন অ্যান্টিবডি যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশনে কতগুলো টার্মিনোলজি বা আমরা নমেনক্লেচার বলতে পারি, সেই নমেনক্লেচারে চলে আসি। প্রথম যেটা সেটার নাম হচ্ছে অ্যাফিনিটি। অ্যাফিনিটি, ওকে, অ্যাফিনিটি, হোয়াট ইজ অ্যাফিনিটি? অ্যাফিনিটি মিন্স when an antigen comes out in our body then a stimulation occurs, আমি আগেই বলেছি কথাটা, এবং অ্যান্টিবডিগুলো প্রোডাকশন হচ্ছে, সেই প্রডিউসড অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনগুলোর সাথে কত কম্প্যাক্টলি, কত জোরভাবে বাইন্ড করতে পারবে, বা হ্যাঁ বাইন্ডই বলবো, বা কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে, এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো অ্যাফিনিটি। তাহলে যত বেশি অ্যাফিনিটি হবে তত কিন্তু স্ট্রং এজিএবি কমপ্লেক্স ফর্ম হবে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, ইট ইজ ভ্যালেন্সি। ভ্যালেন্সি মিন্স আমরা জানি ওয়াই শেপেড, ইন জেনারেল যে অ্যান্টিবডি যে স্ট্রাকচার আমি এখানেও যেটা এঁকেছি সেটা হলো ওয়াই শেপেড। তাহলে আমরা জানি যে রিজিয়ন, আমি নামটা করছি না, যে রিজিয়নের থ্রু তারা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে সেই রিজিয়ন তারা কিন্তু মনোক্লোনাল, পলিক্লোনাল এটসেট্রা অ্যান্টিবডিজ আর প্রেজেন্ট, মানে different types of antibodies are present in our body. They are as monoclonal, polyclonal, etc. So monoclonal antibodies are react or bind one type of antigen, but polyclonal antibodies are bind many other types of antigens. তো এই যে বিষয়টা, মানে একটা অ্যান্টিবডি কতগুলো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারবে, এই বিষয়টাকে আমরা বলি ভ্যালেন্সি। তার কারোর ক্ষেত্রে 2 হবে, কারোর ক্ষেত্রে 4 হতে পারে, এই বিষয়টা আছে। এবার চলে আসি অ্যাভিডিটি। ভালো করে মাথায় রাখবে, দিস ইজ অ্যাফিনিটি, নাও দিস ইজ অ্যাভিডিটি। অ্যাফিনিটি অ্যান্ড অ্যাভিডিটি আর টোটালি আইডেন্টিক্যাল বা আইসোলেটেড টার্মস। ওকে, তো বিষয়টা হচ্ছে অ্যাভিডিটি যেটা, সেটা হচ্ছে ধরো আমি যদি এখানে একটা উদাহরণ লিখেছি, ধরো আইজিএম আমরা জানি 5 টাইপস অফ অ্যান্টিবডিজ আর প্রেজেন্ট ইন আওয়ার বডি, আইজিএম, আইজিটি, আইজিএ, আইজিজি, এটসেট্রা। তো আইজিএম, দিস অ্যান্টিবডিজ ইজ পেন্টামেরিক অ্যান্টিবডি, মানে 5টা পেন্টামেরিক। আমি আর বাংলাটা বলছি না তোমাদের, যেহেতু অনার্সের ক্লাস বেশি বলছি না। তো and IgA is dimeric. Now when antigens comes out in the body, in our body, then IgM reacts with them, and there আমি যদি IgM টাকে যদি আঁকি, আমি রাফ ছবি আঁকছি একটা, এরকম this like structure. Okay, now antigens are comes out and bind this structure. Okay, now this in this AGAB complex avidity is high because different parts of antibodies, আমি যেটা বলছি না কেননা আমি আগে করেছি, এই পার্টগুলোকে কি বলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। So different parts of antibodies
which is bind with this antigen, those antigens is very strong. But if আমি এই জায়গাটাতে মুছে দিই, হ্যাঁ তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই, আমি এই জায়গাটা মুছে, কারণ বাকিগুলো আমাকে বোঝাতে হবে তোমাদের। If this like of structure antibody is present, general antibody, okay, antigen is bind with the antibody and form the AGAB complex. Now in this case avidity is low but affinity is maximum, কারণ এর তো দুটো অংশ, যে অংশ দুটোর মাধ্যমে তার সে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, সেই দুটো অংশের সাথেই কিন্তু অ্যান্টিজেনটা বাইন্ড করে গেছে, তার মানে অ্যাফিনিটি কিন্তু ফুলফিল হয়ে গেছে। কিন্তু এর কিন্তু অ্যাফিনিটিটা ফুলফিল হয়নি, কারণ একটা পার্ট তার কিন্তু এখনো ওপেন আছে, তাহলে ওপেন থাকার জন্য তার অ্যাফিনিটিটা কিন্তু কম। কিন্তু আমরা যদি বলি অ্যাভিডিটির কথা, অ্যাভিডিটিটা কিন্তু হাই, কারণ এ কিন্তু চারটে জায়গা দিয়ে বাইন্ড করে আছে দুটো আলাদা অ্যান্টিজেনের সাথে, কিন্তু এই একটা অ্যান্টিজেনের সাথে মাত্র দুটো জায়গা দিয়ে বাইন্ড করে আছে। তাহলে অ্যাভিডিটি অনেকে এই জায়গাটা একটু প্রবলেম করে ফেলে, অ্যাভিডিটিকে অনেকে ভাবে সামেশন অফ অ্যাফিনিটিস, দিস ইজ টোটালি রং। সামেশন কিন্তু নয়, যোগফল কিন্তু নয়, অ্যাভিডিটি কিন্তু অ্যাফিনিটি যোগফল নয়। মানে এরকমও এটা কি দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে অ্যাফিনিটিটা কম কিন্তু অ্যাভিডিটি বেশি, এখানে কি দেখা যাচ্ছে অ্যাভিডিটি কম অ্যাফিনিটি বেশি, বোঝা গেছে নিশ্চয়ই। এবার ধরো যেটা আইজিজি আছে, যে আমাদের সবচেয়ে বড় লার্জেস্ট অ্যান্টিবডি, সেই লার্জেস্ট অ্যান্টিবডির ক্ষেত্রেও কি হবে, সেটাও ডাইমেরিক, সেটাও এরকম অ্যাফিনিটি বেশি থাকবে, অ্যাভিডিটি কম থাকবে। ওকে, নাও ইন দিস case when the antigen binds with the antibodies, non-covalent bonds are formed. Non-covalent bonds are formed. এখানে আরেকটা প্রশ্ন দিলাম তোমাদের, তোমরা আমাকে কমেন্ট করে একই পদ্ধতিতে জানাবে যে নন কোভ্যালেন্ট বন্ড গুলো, আমি বলে দিচ্ছি 4 ধরনের নন কোভ্যালেন্ট বন্ড হয় এই ইন্টারঅ্যাকশনের সময় ফর্ম হচ্ছে। কোন কোন বন্ড ফর্ম হচ্ছে এটা তোমরা উত্তর করে আমাকে জানাবে। Which types of non-covalent bonds are found in AGAB complex? Okay, now আমরা যদি ধরো আমি দেখতে চাই কোন একটা জায়গায় অ্যান্টিজেন আছে কিনা, অ্যান্টিজেন টেস্ট যদি আমরা করতে চাই, কোন একটা ধরো বিকার বা কিছু একটা রেখেছি, ঠিক আছে, এরকম করে রেখেছি কিছু, আমি এখানে অ্যান্টিবডি ঢোকাচ্ছি, ইন্ট্রোডিউস করছি, রাফ অ্যান্টিবডি। এবার অ্যান্টিবডি যেই ঢুকবে সঙ্গে যদি এখানে যদি অ্যান্টিজেন থাকে তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে, আর যদি অ্যান্টিজেন এর মধ্যে না থাকে তাহলে কি হবে, তাহলে কোনো কমপ্লেক্স তৈরি করবে না। এই টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি কোয়ালিটেটিভ স্টাডি করতে পারি বা সেরোলজিক্যাল স্টাডি করতে পারি, যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এই সলিউশনটার মধ্যে অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। ওকে, আর এক ধরনের স্টাডি হয় কোয়ান্টিটেটিভ, যদি আমি দেখলাম এই অ্যান্টিজেন ঢোকালাম, অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করলে, এজিএবি কমপ্লেক্স তৈরি হয়ে গেল, তাহলে কত অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনের সংখ্যাটা কত, কম নাকি বেশি, এটা যদি জানতে হয় তাহলে কিন্তু কোয়ান্টিটেটিভ যে স্টাডি আমাদের করতে হয়। তাহলে দুটো স্টাডির মাধ্যমে আমরা কিন্তু এজিএবি ইন্টারঅ্যাকশন আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে একটা যারা তোমাদের মাইকেলস মেন্টেন যে ইকুয়েশন বা যে কোনো কাইনেটিক্স মানে ইকুয়েশন কাইনেটিক্স যাদের পড়া আছে বিষয়টা, তারা বুঝতে পারবে বেশ ভালো করে। আমি এখানে এজি প্লাস এবি লিখেছি, মানে এজিএবি বাইন্ড করছে এবং এজিএবি কমপ্লেক্স, এবিএজি কমপ্লেক্স ফর্ম করছে। আমরা যদি এই ইকুয়েশনটার কাইনেটিক্স দেখি তাহলে দেখতে পারবো কে কিউ ধরছে কাইনেটিক্সটাকে, তাহলে আমরা জানি যে কাইনেটিক্স যখন লিখি তাহলে হচ্ছে জিনিসটা এর যে ঘনত্ব বা concentration of product is divided by the concentration of substrate, তাহলে সেইভাবে লিখেছি। তাহলে এই যে জিনিসটা মানে কে কিউ যেটা লিখেছি সেটাকেই আমরা বলি অ্যাফিনিটি অফ দ্য ইন্টারঅ্যাকশন, যেটা আমি আগে বললাম। কে কিউ এর মান যত বাড়বে তত অ্যাফিনিটি বাড়বে। ওকে, এবার এখানে যদি চলে আসি, ধরো এই সলিউশনটা, এই সলিউশনের মধ্যে যদি আমি দেখলাম ধরো প্রচুর অ্যান্টিজেন আছে, ওকে,
প্রচুর অ্যান্টিজেন আছে, আমি অ্যান্টিবডি দুটো মাত্র পাঠিয়েছি, আমি ধরে নিলাম দুটো মাত্র পাঠিয়েছি। অ্যান্টিজেন আছে ধরো অন্য কালিতে আঁকি, অ্যান্টিজেন ধরো নীল কালির যেগুলো, অ্যান্টিজেন 4টে আছে। তাহলে এইখানে যখন অ্যান্টিজেন দুটো ঢুকছে, অ্যান্টিবডি 4টে আছে, অ্যান্টিজেন বেশি আছে, তাহলে এইরকম জিনিসকে আমরা বলি প্রোজোন, সরি আমার একটু বলতে ভুল হয়েছে, পোস্ট জোন। ওকে, যখন অ্যান্টিজেন বেশি হবে তখন তাকে আমরা বলবো পোস্ট জোন। আবার যদি অ্যান্টিবডি বেশি হয়, মানে ধরো অ্যান্টিজেন ধরো একটা মাত্র আছে আর অ্যান্টিবডি আমি দুটো ঢুকিয়েছি, তাহলে অ্যান্টিবডির অ্যামাউন্টটা বেশি, তখন তাকে আমরা বলবো প্রোজোন। আর যদি ধরো সেম নাম্বার অফ অ্যান্টিবডিজ অ্যান্ড অ্যান্টিজেন্স আর প্রেজেন্ট ইন দি সলিউশন ইফ অকার্স, মানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সংখ্যা প্রায় যদি সমান হয়ে যায়, তখন আমরা বলবো তাকে জোন অফ ইকুইভ্যালেন্স। জোন অফ ইকুইভ্যালেন্স, এই তিনটে কথা কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি আমরা কমপ্লেক্স তৈরি হলো, কমপ্লেক্স তৈরি হওয়ার পর জিনিসটা যেটা আছে, আচ্ছা অবশ্যই আমি বলছি স্পেসিফিসিটি একটা মেইন ক্যারেক্টার বলতে মেইন ক্যারেক্টার হচ্ছে নির্দিষ্ট অ্যান্টিজেন নির্দিষ্ট অ্যান্টিবডির সাথেই বাইন্ড করবে, নির্দিষ্ট যদি না হয়, স্পেসিফিক যদি না হয়, তাহলে কিন্তু তারা ইন্টারঅ্যাক্ট করবে না। আচ্ছা, এবার চলে আসি আমরা অ্যাগ্লুটিনেশন এবং প্রেসিপিটেশনের ক্ষেত্রে। আমরা অ্যান্টিজেন দু রকমের আমরা সাধারণত দেখতে পাই। তাহলে দু রকমের হচ্ছে, একটা হলো সলিউবল টাইপ মানে যেটা মিশে যাওয়া, গুলে যাওয়া বাংলায় বলে, আর হলো পার্টিকুলেট টাইপ। যদি সলিউবল টাইপ অফ অ্যান্টিজেন যদি প্রেজেন্ট থাকে তাহলে এটা প্রেসিপিটেড, তাহলে প্রেসিপিটেড হবে। প্রেসিপিটেড মানে বলতে পারো থিতিয়ে পড়া, ভেতরে মানে নিচে থিতিয়ে পড়া বলে না, সেই জিনিসটাকে আমরা প্রেসিপিটেশন হচ্ছে, যদি আমরা সলিউবল অ্যান্টিজেন আমরা যদি দেখতে পাই। আর যদি ইনসলিউবল হয় বা পার্টিকুলার হয় অ্যান্টিজেনটা, তাহলে কিন্তু আমাদের হবে অ্যাগ্লুটিনেশন এবং অ্যান্টিজেনটা নষ্ট হবে। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে অপসোনাইজেশন হতে পারে। তো আলটিমেটলি আবার অনেক সময় ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে অনেক অ্যান্টিবডি হিমোলাইসিস প্রসেসে নষ্ট করে ফেলতে পারে। তো এই মোটামুটি তোমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি পরপর ইন্টারাকশনগুলো কাজ করে। আলটিমেটলি আমরা যেহেতু অ্যান্টিবডিকেই জেতাবো, কেননা অ্যান্টিবডি যেহেতু আমাদের শরীরের পার্ট আমরা বলতে পারি, তো আর্মিও বলতে পারি, তো অবশ্যই আমরা চাইবো না যে ভিলেন অর্থাৎ ওই শত্রু জিতে যাক। তাই জন্য আমরা ইকুয়েশনে সবসময় অ্যান্টিবডি জিতবে, এবং মেনলি তাই জেতে। না হলে যদি অ্যান্টিবডি যদি না জিততো ব্যাটেলটা বা ইন্টারাকশনে যদি না অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করতে পারতো, তাহলে কিন্তু দেখতে পেতাম বেশিরভাগ যে মানুষ তারা কিন্তু মারা যেত, কারণ অ্যান্টিজেন তার যে সমস্ত খারাপ জিনিসপত্রগুলো আছে সেগুলো ছড়িয়ে দিত এবং আলটিমেটলি ডিজিজ দেখা দিত, আমাদের সিমটম দেখা দিত। তো বিষয়টি হচ্ছে, যে কটা প্রশ্ন আমরা বলেছি, আমি যে কটা প্রশ্ন করেছি তোমরা উত্তর জানাবে। আর যেমন আমি বলি, একটি ভিডিও অবশ্যই একটি আমি মিস ইনফরমেশন দিই। হ্যাঁ, আমি একটা জায়গায় বলেছিলাম, সেটা কিন্তু পোস্ট জোন প্রোজোন, সেটা কিন্তু ভুল নয়, কেন আমি কারণে সেটা ভুল, ওটা কিন্তু মিস্টেকেনলি হয়েছিল এবং সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করে দিয়েছি। এছাড়া একটা জায়গায় আমি ইচ্ছাকৃতভাবে একটি মানে ইন্টেনশনালি একটা মিস ইনফো দিয়েছি, সেই মিস ইনফোটা তোমরা আমাকে খুঁজে বের করে জানাবে, অবশ্যই জানাবে। এটা কেন করি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখনই। তো বারবার ভিডিওটা দেখা হয় এবং তোমাদের নোটগুলো যেগুলো আছে, বই আছে যেগুলো, সেগুলো তোমরা পড়তে পারো, এবং তোমাদের পড়াটা কিন্তু আলটিমেটলি এই সময়ই রেডি হয়ে যায়। পরবর্তীকালে এক্সাম যখন আসবে তখন কিন্তু আর একবার বা দুবার দেখলেই তোমাদের হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে দেখছো, এখনো সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আজকে অবধি, ধন্যবাদ।